السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই ফেনীর বার্ষিক ইসলামী সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে মন থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন এক সত্তা, এমন এক জাত যিনি সর্বগুণে গুণান্বিত, যার গুণের কোনো শেষ নেই, সব গুণের স্রষ্টাও তিনি, এবং যত সিফাতে হাসানার আমাদের ধারণাতে আছে এবং আমাদের ধারণার বাহিরে আছে, সবগুলার একচ্ছত্র মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, উযকুরুল্লাহ, যে তোমরা আল্লাহর স্মরণ করো। কেন আল্লাহ স্মরণ করব? কারণ দুনিয়ার জাগতিক একটা ব্যবস্থাপনা এটা যা আমরা দেখতে পাই, যার উপরে যার ইহসান যত বেশি, যার সাথে যার মহব্বত যত বেশি, যার সাথে যার মায়া যত বেশি, তার স্মরণ সে তত বেশি করে।
তো আল্লাহ তাআলা তো এমন এক সত্তা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সব কিছু, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বক্ষমতাবান, যিনি 100 ভাগ মোহাব্বতের ভিতরে 99 ভাগ মোহাব্বতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের বিকল্প কেউ নাই। আল্লাহই সবকিছু, আল্লাহই সবকিছু। আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মাউতের মালিক, আল্লাহ আমাদের দুনিয়াতে সুখ শান্তি দেওয়ার মালিক, আল্লাহ আমাদের কবর জগতের মালিক, আল্লাহ আমাদের পরজগতের মালিক, আল্লাহ আমাদের জান্নাতের মালিক, আল্লাহ আমাদের হুরুল মানের মালিক। সব কিছুর মালিক কে? তাহলে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সুতরাং স্বাভাবিক দুনিয়ার দৃষ্টিকোণে যদি একজনকে ভালোবাসার কারণে, তার কিছু গুণের কারণে তাকে আমি ভালোবাসি, ওই ভালোবাসার কারণে তার নামটা আমার মুখে বারবার উচ্চারিত হয়, আর সব কিছুর মালিক একচ্ছত্র মালিক আল্লাহ, তার সাথে মহব্বত থাকতে হবে সবচাইতে বেশি, তার স্মরণ থাকতে হবে আমাদের জবানে, আমাদের কলবে সবচাইতে বেশি। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান নিয়ে আসছে, ওই ঈমানদারদেরকে লক্ষ্য করিয়া বলে, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমার স্মরণ, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কারণ বর্তমান জামানায় যেই সমস্ত ইবাদতগুলো আল্লাহর কাছে সবচাইতে দামি, ওই সমস্ত ইবাদতগুলোর মধ্যে জিকির অন্যতম ইবাদত। কিন্তু এই জিকিরটা দেখা যায় মানুষের জবান থেকে অনেকটা কমে যায়। যদিও নাকি কমে যায়, তারপরে আবার এই কমের ভিতরেও জিকিরের ক্ষেত্রে অনেক ধরনের বন্ডদের আবার জিকিরের মধ্যে পাওয়া যায়, মাজারের আবার জিকিরের মধ্যে পাওয়া যায়, শিরিকের আবার জিকিরের মধ্যে পাওয়া যায়, অনেক রকমের বেজাল জিকিরের মধ্যে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করে, ও বান্দা, ও ঈমানদারেরা, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। আমরা যদি জিকির বেশি বেশি পরিমাণে করতে হয়, আগে জিকির শিখতে হবে। জিকিরটা কি? আল্লাহ পাকের স্মরণটা কি? আল্লাহ পাকের স্মরণ একমাত্র আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণ যদি কেউ করতে হয়, জবানে জিকির কি হবে তাও আমি বলিয়া দিলাম, কলবের জিকির কি হবে তাও আমি বলিয়া দিলাম। কলবের মধ্যে শুধু স্মরণ থাকতে হবে, আমার একমাত্র স্রষ্টা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে শিখিয়ে দিয়েছেন। শুধু শিখিয়ে দিয়েছেন তা নয়, বরং এই জিকিরটা করার জন্য বারবার তাকিদ দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন, এমন একটা কালিমা শিখিয়ে দেন, যে জিকিরটা আমি নবী হিসাবে আর আপনি আমার মালিক হিসাবে শুধু আপনার সাথে আর আমার সাথে সম্পৃক্ত থাকবে। তখন আল্লাহ তাআলা বলে, ও আমার নবী মুসা, বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি পরিমাণে করো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এই জিকির তো সমস্ত নবীদেরকে দিয়েছেন, এই জিকিরটা তো আদমেরও জিকির, এই জিকিরটা তো নূহেরও জিকির, এই জিকিরটা তো ঈসার নূহ আলাইহিস সালামেরও জিকির, এই জিকিরটা তো ইব্রাহিমেরও জিকির, এই জিকির সবাই জিকির, এটা তো সবাই করে, তাহলে আমাকে কেন আবার এই জিকিরটা দিলেন? তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার নবী মুসা, জানিয়ে রাখো, পুরা দুনিয়াকে যদি, পুরা সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা ভারী হবে। এই জন্য আল্লাহ তাআলা জিকির শিখিয়ে দিয়েছেন যে সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। কেন করব? এমনকি আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার, আমাদের জন্য আল্লাহ তাআলা কালিমা দিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা যে আমরা পড়ব, এই জিকিরটা যে আমরা করব, এই জিকিরের অর্থ বোঝা লাগবে, এই জিকিরের মর্মার্থ বোঝা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটার মধ্যে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ অংশটার ভিতরে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো নফি আর একটা হলো ইসবাত, অর্থাৎ একটা হলো অবিশ্বাস আর একটা হলো বিশ্বাস। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে নফি অবিশ্বাস পাওয়া যায়। কেমন অবিশ্বাস? আসমানের সৃষ্টিকর্তা কেউ নাই, লা ইলাহা কেউ নাই, আসমানের সৃষ্টিকর্তা কেউ নাই, ইল্লাল্লাহ আসমানের সৃষ্টিকর্তা আছে তো আল্লাহই আছে, জমিনের সৃষ্টিকর্তা কেউ নাই, নফি আছে তো কে আছে? ইল্লাল্লাহ আল্লাহই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের দুইটা অংশকে বুঝিয়ে বুঝিয়ে জিকির করা লাগবে। লা ইলাহা, লা ইলাহা কোনো মাবুদ নাই, আসমানের সৃষ্টিকর্তা নাই, জমিনের সৃষ্টিকর্তা নাই, 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টিকর্তা নাই, কোনো কিছু রিজিক দাতা নাই, আমার কোনো মাবুদ নাই, কোনো খোদা নাই, কোনো মালিক নাই, ইজ্জত দেনেওয়ালা নাই, বেইজ্জতি করনেওয়ালা নাই, কেউ নাই, কিছু নাই, কিছু নাই। তো কে করবে এগুলা? ইল্লাল্লাহ করবে কে? আল্লাহ করবে, একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করার সময় একটু খেয়াল করতে হবে, জরব লাগাইতে হবে, কলবের সাথে বোঝাপড়া করতে হবে। আমার কলবের থেকে মাল ও দৌলতের মহব্বত বাইর করিয়া দিলাম, আমার কলবের থেকে দুনিয়ার মহব্বত বাইর করিয়া দিলাম, আমার কলবের থেকে আমার সম্মানের মহব্বত বাইর করিয়া দিলাম, আমার কলবের থেকে আমার ফিরগিরি বাহির করিয়া দিলাম, আমার কলবের থেকে আমার মুফতিগিরি বাহির করিয়া দিলাম, আমার কলবের থেকে আমার শাইখুল হাদিসগিরি বাহির করিয়া দিলাম, আমার কলবের থেকে আমার মন্ত্রীগিরি এমপিগিরি সবগুলো বাহির করিয়া দিলাম। আমার কলবের মধ্যে একমাত্র বসাইলাম ইল্লাল্লাহ। এই জন্য শাহ আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, তেরে সেওয়া মাবুদ হাকিকি कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है कोई नहीं, ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मसजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। এই কথাটা কলবের মধ্যে বসাইতে হবে। এরপরে বসাইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর। এই জিনিসটা যদি কলবের মধ্যে বসাই তাহলে আমাদের আমলটা হবে শিরক মুক্ত আমল, আমাদের ঈমানটা হবে শিরক মুক্ত ঈমান, আমাদের সব কিছু হবে শিরক মুক্ত। যদি আমাদের কালিমার ভিতরে, আমাদের বিশ্বাসের ভিতরে, আমাদের ঈমানের ভিতরে যদি শিরকের আওয়াজ লেগে যায়, শিরকের একটু স্পর্শতা এসে যায়, শিরকের একটু আঁচ লেগে যায়, তখন আমাদের এই জীবনটার আর কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি সব গুনাহ তোমার সহ্য করতে পারি, সব গুনাহ তোমার সহ্য করিয়া আমি তোমাকে একটা পর্যায়ে তওবা ইস্তিগফারের মাধ্যমে, আমার রহমতের মাধ্যমে তোমাকে আমি ক্ষমা করতে পারি। কিন্তু একটা গুনাহ আছে, যে গুনাহ আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করব না, সেটি হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? সেটি হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। এই জন্য আল্লাহ ওয়ালারা ভোর রাত্রে উঠিয়া জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব সময় দোয়া করতে থাকতেন, মুশরিকানা জিंदगी से दिल तो अब घबरा गया, मुशरिकाना जिंदगी से दिल तो अब घबरा गया, दे रिहाई शिरक से आए दस्तगीरे बेनवा। হে আল্লাহ, আমাদের ঈমানটাকে, আমাদের কলবটাকে, আমাদের জীবনটাকে আপনি শিরক মুক্ত বানায়া দেন। শিরকের জীবন থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে শিরকওয়ালা জিন্দেগি থেকে হেফাজত করেন। শিরকওয়ালা জিন্দেগি কিরকম? আমি যদি মনে করি আমার সন্তান না, সন্তান দেনওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আছে, আমার রিজিক না, রিজিক দেনওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আছে, অথবা আল্লাহর সাথে আর কিছু আছে। যেমন অনেক মানুষ
তারা ইমানদার বটে, তারা আশিক রাসূলের দাবি করে, কিন্তু দরগাহে দুর্গাহে গিয়ে সিজদা দেয়। এই জন্য আমাদের আকাবেরগণ বলেন, দরগা দুর্গা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। मुशरिकाना जिंदगी से दिल तो अब घबरा गया, देर आई शिरक से आए दस्तगीरे बेनवा। হে আল্লাহ, শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, শিরক ওয়ালা জিন্দেগি থেকে হেফাজত করেন। এই শিরক মুক্ত ইবাদত যদি করতে হয়, শিরক ওয়ালা কলব যদি অর্জন করতে হয়, শিরিক মুক্ত কলব যদি অর্জন করতে হয়, শিরিক মুক্ত ঈমান যদি অর্জন করতে হয়, তাহলে বুঝে বুঝে ভোর রাত্রে উঠিয়া এই কালিমার জরব দিলের মধ্যে লাগাইতে হবে। এই কালিমার জরব দিলের মধ্যে লাগাইলে তখন শিরিক থেকে বাঁচা যাবে, বেদাত থেকে বাঁচা যাবে, রুসুমাত থেকে বাঁচা যাবে, দুনিয়ার সব কিছু থেকে বাঁচা যাবে। ধীরে 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 আমার কলবের ভিতরে আমার মালিকের প্রেম বসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। তো বেশি বেশি পরিমাণে কার জিকির করব? আল্লাহর জিকির করব। কি জিকির করব? দৈনিক কমপক্ষে 100 থেকে 200 বার একেবারে কমপক্ষে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলবো? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাতায় দেয়, বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করো। এই জিকির করলে ঈমানের তাজদীদ হবে, ঈমান নবায়ন হবে। কেন ঈমান নবায়ন করব? কারণ কিস্তি যদি দিমে কোন বার সুহুলতেরা, কিস্তি যদি দিমে কোন বার সুহুলতেরা, রাহে সফর বঈদ দরিয়ায়ে বেকিনারা। কিস্তিকে যদি কেউ নৌকা পাড়ি দিতে হয়, যদি কোনো সাগর পাড়ি দিতে হয়, তাহলে আগে নৌকাকে চেক করিয়া দেখতে হয় নৌকা ঠিক আছে কিনা। যদি নৌকার মধ্যে কোনো ফুটা থাকে, নৌকা যদি দুর্বল থাকে, ওই নৌকা দিয়া যেরকম সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়। আমাদের একটা সফর আছে, এই দুনিয়ার সফর। এই দুনিয়ার সফর শেষ হওয়ার পরে কবর জগতের সফর, কবর জগতের শেষ হওয়ার পরে হাসর জগতের সফর, হাসর জগতের সফর শেষ হওয়ার পরে সর্বশেষ জান্নাতের সফর। এত লম্বা সফর যদি অতিক্রম করতে হয়, তাহলে আমাদের ঈমান মজবুত করা লাগবে। আর ঈমানকে যদি মজবুত করতে হয়, কলবের মধ্যে বসাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে কলবটা আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকবে। কলবটা যখন পরিষ্কার হইবে, তখন এই কলবের ভিতরে আমার মাওলার মারিফত নূর ঢুকতে থাকবে। আমার মাওলার ইশকার মারিফত নূর যখন ঢুকবে, তখন এই লোকটা ফেরেশতাদের চেয়ে দামি হইয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে জিকির করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।